নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ভিপি সুহেরকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া এই রাইট উইং এর প্লেয়ারটা ইস্ট বেঙ্গল থেকে গত বছর গোকুলাম কেরালায় গিয়ে আই লিগে খেলেছিল, কিন্তু এবছর শোনা যাচ্ছে ভিপি সুহের আবার আইএসএল এ ফিরতে চলেছে। 32 বছর বয়সী এই প্লেয়ারটাকে কিন্তু নিতে চলেছে জামশেদপুর এফসি। ভিপি সুহেরের এখন মার্কেট ভ্যালুও পড়ে গেছে, স্যালারিও কমে গেছে, 60 লাখ টাকার কাছাকাছি কিন্তু হয়ে গেছে তার স্যালারি। তো সেই জন্য জামশেদপুর কিন্তু ভিপি সুহেরকে সাইন করাচ্ছে। যাই হোক, এরপর যদি আমরা একটু ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ নির্বাচন নিয়ে একটু কথা বলি, তো ভারতীয় কোচের জন্য প্রায় 170 জন কোচ কিন্তু অ্যাপ্লাই করেছে। তার মধ্যে খুব বড় বড় নাম আছে, যেমন লিভারপুল লিজেন্ড রবি ফাউলারের কিন্তু নাম রয়েছে। যেই রবি ফাউলার ইস্ট বেঙ্গলকে কোচিং করিয়ে গেছিল, সেই রবি ফাউলারের নাম রয়েছে, হ্যারি কেবেলের নাম রয়েছে এবং ফরমার ভারতীয় কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের নাম আছে। আইএসএল চ্যাম্পিয়ন কোচ কিছু যেমন নাম রয়েছে, যেমন হাবাস আছে, সার্জিও লোবেরা আছে, আই লিগ জেতা কোচ খালিদ জামিলেরও নাম আছে, সঞ্জয় সেনেরও নাম আছে, পাঞ্জাবের সেই স্টাইকোসিস ভার্গাটিসেরও নাম রয়েছে। তো এই সমস্ত কোচরা কিন্তু ভারতীয় কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। এরপর বলি, আই লিগে খেলা একজন বিদেশি ফরওয়ার্ডকে কিন্তু সাইন করাতে চাইছে উড়িষ্যা এফসি। গোকুলাম কেরালার হয়ে গত বছরে খেলেছিল সিনিসা স্ট্যানিসাভিচ, 30 বছর বয়স এবং মন্টেনিগ্রো সেন্টার ফরওয়ার্ড, মার্কেট ভ্যালু কিন্তু 60 লাখ টাকা। এই স্ট্যানিসাভিচকে কিন্তু সাইন করাতে চাইছে উড়িষ্যা এফসি। যাই হোক, এরপর যদি আমরা একটু হ্যালিচরণ নার্জারিকে নিয়ে কথা বলি, তো একটা সময় স্টার লেফট উইঙ্গার, ভারতীয় দলে কিন্তু অনেকদিন খেলেছিল এই প্লেয়ারটা, কিন্তু চোটে চোটে প্লেয়ারটার কেরিয়ারে অনেকটা ক্ষতি হয়ে গেছে। গত বছরে যেমনটা সে কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত ছিল, কিন্তু সেরকম সুযোগই পায়নি সে। তো এবার কিন্তু ডায়মন্ড হারবার এই হালিচরণ নার্জারিকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। 31 বছর বয়সী এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু খুব একটা বেশি নয়, 40 লাখ টাকা। তো দেখতে দেখতে কিন্তু ডায়মন্ড হারবার খুব ভালোভাবে কিন্তু ঘর গুছিয়ে নিচ্ছে। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো কালকে তো ডুরান্ডে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ। প্রথমে টিকিট নিয়ে একটু বলে দিই, অনেকেরই সমস্যা হচ্ছে। তো যাদের কাছে অনলাইন টিকিট আছে, রিডিম করাতে পারছো না, আজকে লাস্ট যুব ভারতীর বক্স অফিস থেকে কিন্তু রিডিম করাতে পারবে। বিকেল 5টার মধ্যে যেতে হবে। আর কালকে গেলে ইস্ট বেঙ্গল ক্লাব বক্স অফিস থেকে রিডিম করাতে হবে, দুপুরটোর আগে যাবে। এই গেল টিকিটের কথা। এরপর বলি, ডুরান্ডে প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েই নামবে। ডুরান্ডের 48 ঘন্টা আগেই কিন্তু সব বিদেশিদের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। সব বিদেশিদের রেজিস্ট্রেশন করালেও প্রথম ম্যাচে কিন্তু খেলবে না মিগুয়েল আর আর্জেন্টিনার ডিফেন্ডার সেভিল্লে। সবে একটা দুটো প্র্যাকটিস সেশন জয়েন করেছে এরা। তবে কিন্তু রাশিদের খেলার খুব সম্ভাবনা রয়েছে কালকে। রাশিদ কিন্তু কালকে প্রথম ম্যাচেই খেলবে, টিমিরও খেলার একটা চান্স আছে। কালকে তো ক্লোজ ডোর প্র্যাকটিস হয়েছে, আজকেও সেম হবে। তাই ট্যাকটিক্স আর ফার্স্ট 11 নিয়ে কিন্তু কিছু বলা যাচ্ছে না। মোটামুটি ভারতীয় ব্রিগেডই কিন্তু কালকে ফার্স্ট 11-এ বেশি থাকবে, দু একজন বিদেশি হয়তো খেলবে। কালকে ভিডিওতে ফাইনালি বলে দেবো কি হবে, আর তার সাথে সাথে খেলার ফ্রি লাইভ লিঙ্কও থাকবে। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু একটা নতুন স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে। প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মদ আশিক। এই মোহাম্মদ আশিককে কিন্তু সিএফএল এর জন্য সাইন করিয়েছে ইস্ট বেঙ্গল। ক্রিসিনের চোট, তারপরে সেরকম কোনো স্ট্রাইকার কিন্তু ইস্ট বেঙ্গলে এখন বর্তমানে নেই, সেই জন্য এই মোহাম্মদ আশিককে কিন্তু সাইন করানো হয়েছে। প্লেয়ারটা কিন্তু আগে কলকাতায় খেলেও গেছে, খিদিরপুর এসসির হয়ে কিন্তু সে কলকাতা লিগে খেলেছে। তো কলকাতা লিগে খেলার এক্সপিরিয়েন্স আছে কিন্তু প্লেয়ারটা। আর হঠাৎ করে কিন্তু সাইন হয়নি, এতদিন ধরে ট্রায়াল দিয়েছে, দলের সাথে প্র্যাকটিস করেছে, তারপরে কিন্তু সাইন হয়েছে প্লেয়ারটার। তো এই মোহাম্মদ আশিক ছাড়াও আরেকজন গোলকিপারেরও কিন্তু সাইন হয়েছে। সেই গোলকিপারটার নাম হচ্ছে আরিয়ান সারোহা। এই আরিয়ান কিন্তু আগে হায়দ্রাবাদ এফসিতে খেলেছে, এবারে কিন্তু আরিয়ান ইস্ট বেঙ্গল মেন দলের সঙ্গে কিন্তু প্র্যাকটিস করছে। 24 বছর বয়স, ভালো ফিজিক্স, খুবই লম্বা প্লেয়ারটা। তো এই গোলকিপারটা কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে। এছাড়া মনতোষ মাঝি সন্তোষ থেকে কিন্তু ছিটকে গেছে। ইস্ট বেঙ্গল দলের যে নতুন সাইনিং ছিল এবং সিএফএল এ সে কিন্তু 4-5টা ম্যাচ খেলতে পারবে না, মনতোষের চোটের যা অবস্থা। তো চোটের কারণে কিন্তু সিএফএল থেকে ছিটকে গেল কিন্তু মনতোষ মাঝি। এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।